ম্যাডাম নমস্কার। নমস্কার। আজ তো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া ব্রত সম্পর্কে আপনার কাছ থেকে দু চার কথা শুনতে চাই। অক্ষয় তৃতীয়া হলো হিন্দুদের আর জৈন ধর্মের মানুষদের উৎসব। এখন অন্যান্য ধর্মের মানুষরাও পালন করতে পারেন, তাতে তো কোনো অসুবিধে নেই। অক্ষয় তৃতীয়া প্রত্যেক বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের তিথিতে অনুষ্ঠিত হয়। আর এর একটা বিশেষত্ব আছে, এই দিনের একটা বিশেষত্ব এটা আছে, আর পাঁচটা ব্রতের চেয়ে একটু তফাৎ। সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন একেবারে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্তই শুভ। এর জন্য পাঁজি পুঁথি দেখতে হয় না যে বারবেলা আছে কিনা, যাত্রা শুভ আছে কিনা, কখন শুভ কর্ম করব, এসব কিছু বদার করে না। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত শুভ। যে যেমন পারবেন তাদের ইচ্ছানুসারে শুভ কাজ করতেই পারেন, তাতে শুভ ফল তিনি প্রাপ্ত হবেন। আর মূলত এই দিনে দান ধ্যান করার একটা রীতি প্রচলিত আছে, আখের রস খাওয়ার প্রচলন আছে, আর দেবদীজে ভক্তি, ঠাকুরের পুজো, ইষ্ট দেবতার পুজো। আর একটা কাস্টম আছে বিশেষ করে বাঙালি মহিলাদের মধ্যে, আমার মায়ের ক্ষেত্রেও দেখেছিলাম, আমি নিজেও বিয়ের পর থেকে মেনটেন করে চলেছি, যে এই দিনে সধবা মানুষ আর একজন সধবাকে অনার দেন, কিছু গিফট দিয়ে, আলতা সিঁদুর দিয়ে, পাখা দিয়ে, মিষ্টি দিয়ে একটু অনার দেন। এরকম একটা কাস্টম বাঙালিদের মধ্যে প্রচলিত আছে। আমিও যাব আজকে একজন সধবা মহিলাকে এরকম ভাবে উপহার প্রদান করতে। তো অক্ষয় তৃতীয়ায় কয়েকটি ঘটনা ঘটেছিল, সেটা বলছি। যে এই দিনে বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম, সেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে সত্যযুগের শুরু হয়েছিল। এই দিনে ভগীরথ মর্তে গঙ্গাকে আনয়ন করেছিলেন। এই দিনে জব যে শস্য দানা, তার উৎপত্তি হয়েছিল। এই দিনে মহাদেব মানে শিব ঠাকুর আর কি খুশি হয়ে, কার বরে কার তপস্যায় খুশি হয়ে না, কুবেরের কুবেরের তপস্যায় খুশি হয়ে এই দিনে কুবেরকে বিশাল সম্পদ অর্পণ করেছিলেন। তার থেকেই কুবেরের নাম হয়েছিল ধনের কুবের। ধনের কুবের একই ব্যক্তি, দুজন ব্যক্তি নয়। অতুল ঐশ্বর্যের অধিকারী হওয়ার পেছনেই ছিল মহাদেবের ইচ্ছা, এই দিনে সম্পন্ন হয়েছিল। তো এরকম আরো হয়তো রিচুয়ালস আছে, মেনটেন করেন অনেকেই। তো এই নানা কারণে হচ্ছে অক্ষয় তৃতীয়া ভীষণ শুভ দিন। আমার অক্ষয় তৃতীয়ার দিন অনেক ব্যবসায়ী দেখেছি, আজও দেখি, যে হালখাতা অনুষ্ঠানটা সম্পন্ন করেন। অনেক কাস্টমারদের ডেকে নিয়ে মিষ্টি খাওয়ানো, শরবত খাওয়ানো, হাতে ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া, তাদের সম্মান প্রদর্শন করে। এইভাবে অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা অনুষ্ঠানটাও সম্পন্ন হয়। নমস্কার।